এবার পবিত্র কোরআন নিয়ে প্রকাশ্যে অবমাননাকর ও অশালীন মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। তবে দিন শেষে একটাই প্রশ্ন, এই অসীম সরকার কি গ্রেপ্তার হবে? রাজ্য সরকার কি তাকে গ্রেপ্তার করবে, নাকি অন্যান্য বিজেপি নেতা যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ হওয়া সত্ত্বেও গ্রেপ্তার হয়নি এও সেই পথেই হাঁটবে? কার্যত এতদিন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে মুসলমানদের তারা বিতর্ক তৈরি করেছে, একের পর এক আক্রমণ করছে, কিন্তু দিন শেষে বিশ্ব মুসলমানরা যাকে যে পবিত্র ধর্মগ্রন্থ নিজেকে আইডল মনে করে, যাকে নিয়ে জীবনের পথ চলার অনুসরণ করে, ঠিক সেই ধর্মগ্রন্থ নিয়ে এবার প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য। এ ঘটনার পর অনেকে বলছেন, নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির কিছু নেতাদের কি অসভ্যতামি তত বাড়ছে। মানে একের পর এক বিস্ফোরক অভিযোগের মন্তব্য, অভিযোগের মাঝে এবার কার্যত সরাসরি প্রকাশ্য একটি ধর্মগ্রন্থ, একটি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ, ইসলাম ধর্মের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে নিয়ে এভাবে অবমাননাকর মন্তব্য করে বসলো। কেন এই উদ্দেশ্য? ভোটের আগেই কেন এরকম বিস্ফোরক মন্তব্য? যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।